রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, আমার উম্মত হবে ৭৩ দল। সাহাবেকরা আপনারা যেরকম একটা মনের মধ্যে পেরেশানি যে এত দলের মধ্যে হক কোনটা, কার পক্ষে যাব, একটা পেরেশানি কাজ করে কিনা, সাহাবেকরা এই প্রশ্ন জিজ্ঞেস করছেন। কিলা ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই নাজাত প্রাপ্ত দল কোনটি হবে হে আল্লাহর রাসূল? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল জামাআ, যারা জামাআতের সাথে থাকবে, সমষ্টির মধ্যে থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, তারা হলো নাজাত প্রাপ্ত দল। ওই জামাত কোনটা, এর ব্যাখ্যা আবার তিরমিজি শরীফে আরো ক্লিয়ার করে বলা হয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবে-একরাম যেই আকীদার উপর, যেই আমলের উপর, যেই বিশ্বাসের উপর, যেই কৃষ্টি কালচারের উপর আছে, এর উপর যারা থাকবে তারাই হলো হকপন্থী দল, নাজাত প্রাপ্ত দল, মুক্তি প্রাপ্ত দল। আর অন্যগুলো হলো পথভ্রষ্ট গোমরা দল। উম্মতের মধ্যে বিভক্তি হবে, মুক্তির কি উপায় হবে শুধু এটা নয়, আর অনেক হাদিসে অনেক ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির মধ্যে একটা লম্বা করে দাগ দিছেন, দাগ দিয়ে ডানে বামে আরো দাগ দিছে, দাগ দিয়ে বলছে হে আমার সাহাবীরা, মাঝখানের রেখার মধ্যে হুসম এইভাবে ধরে বলছেন হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ, সরল পথ, আল্লাহর পথ, এই পথের শেষ হলো জান্নাত। আর ডানে বামে যে পথগুলো দেখতেছো এগুলো হলো জাহান্নামীদের পথ। এই পথের মাঝখানে শয়তান দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে বলতেছে আসো আসো, এটাই ইসলাম, এটা হক, এদিকে আসো। যে ডান বামে যাবে সে এই পথের শেষে যে জাহান্নাম পাবে, আর যে এই সোজা পথে চলবে সে এই শেষে জান্নাত পাবে। আনা আলাইহি ওয়া আসহাবির পথ আমরা কিভাবে চিনব? মনে রাখবেন, ইসলামের যে কোনো ব্যাখ্যা, যে কোনো মতাদর্শ, ইসলাম সম্পর্কে যে কোনো মন্তব্য, এটা হইতে হবে কোরআনে আছে অথবা হাদিসে আছে। এবং কোরআন হাদিসের এই ব্যাখ্যাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমল করেছেন, সাহাবা-একরাম কিভাবে আমল করেছেন, এবং খায়রুল কুরুন হুজুর বলছেন 3 যুগ, খায়রুল উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। খায়রুল কুরুন হলো আমার যুগ, আমার সাহাবা-একরামের যুগ। এর পরবর্তী যুগ যারা সাহাবীদেরকে দেখেছে, তাবেঈনদের যুগ। এর পরবর্তী যুগ তাবেঈনদের যুগ। এই 3 যুগ হইল সত্তর যুগ, সলফে সাহালিনের যুগ বলে। তাদেরকে বলে সলফ, তারা পূর্ববর্তী নেককারদেরকে কি বলে? সলফে সালিহিন। এই সলফে সাহালিনের যুগ। তো ইসলামের যে কোনো মতাদর্শ, মন্তব্য, যে কোনো ব্যাখ্যা আপনি যদি নবীর জামানায় না পান, সাহাবা-একরামের জামানায় না পান, তাবেঈনদের জামানায় না পান, নতুন কোনো ব্যাখ্যা, বিশ্লেষণ, যুক্তি, যত লজিক, যত বিজ্ঞানী নিয়ে আসুক না কেন, এগুলো সব ভ্রান্ত দল, পথভ্রষ্ট দল। সুহকান লিমান গায়্যারা মিন বাদি। সুতরাং হক চিনতে হলে প্রত্যেক মতাদর্শকে, আমাদের প্রত্যেক কাজকে সর্বযুগে একেবারে কিয়ামত পর্যন্ত এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কাছে নিয়ে যেতে হবে। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। যখন কোনো বিষয়ে তোমাদের বিতর্ক হবে, তোমাদের মধ্যে মতবিরোধ তৈরি হবে, তোমরা সেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আয়নায় যাচাই করো। সেখানে নিয়ে যদি তুমি হক পাও যে হ্যাঁ আল্লাহর নবী এটা করেছেন, বলেছেন, আল্লাহর নবীর জামানায় এই কাজের সমর্থন আছে, দ্যাটস ওকে, এটা রাইট। আর যদি আল্লাহর জামানা, নবীর জামানায় এই জিনিস ছিল না, নতুন আবিষ্কার, নতুন কোন সৃষ্টি, বিদআত। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সমস্ত গোমরাহির ঠিকানা হলো কি? জাহান্নাম। যত বাতিল ফিরকা, তাদের সবচেয়ে বড় টার্গেট দেখবেন সাহাবা-একরাম, তাদের সবচেয়ে বড় টার্গেট উলামা-একরাম। কারণ ইসলামের ব্যাখ্যাটা সাহাবা-একরাম পালন করেছেন, তারা মডেল হিসেবে সারা দুনিয়ার মানুষের সামনে ইমানের মডেল হিসেবে তারা উপস্থাপিত হয়েছেন। এজন্য আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, এই মানুষগুলো যারা ঈমান এনেছে, যেমনিভাবে ঈমান এনেছে তাদের মতো ঈমান আনো। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, তাদের প্রতি আল্লাহ খুশি, আল্লাহ তাদের প্রতি খুশি। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম। তো এই জিনিসটা মনে রাখবেন, যে কোনো বাতিল ফিরকা তাদের টার্গেট সাহাবা-একরাম, তাদের টার্গেট থাকে উলামা-একরাম। আলেম এবং সাহাবীদেরকে গালি এজন্যই তারা দেয় কারণ ইসলামটা তাদের মধ্যে আসছে। এই শ্রেণীটাকে যদি বিতর্কিত করা যায়, তাদের থেকে যদি মানুষকে বিমুখ করা যায়, তাহলে অন্ধকারে ঘোলা পানিতে মাছ শিকার করা সহজ হবে।
আর যদি আলেমদের কাছে মানুষ যায়, তাদের ব্যাখ্যা নেয়, সাহাবা একরামের জিন্দিগির থেকে যদি মানুষ সমাধান নেয়, তাহলে কিন্তু গুমরাহি, কোনো পথভ্রষ্টতার জাল আর বিছানো মানুষের মধ্যে সম্ভব হবে না। এই জন্য সমস্ত বাতিল ফেরকা আলেমদের টার্গেট করে, সাহাবা একরামকে টার্গেট করে। এই মূলনীতিটা মাথায় রেখে